আমি আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি, আজকে করব। রিওলেট আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি। কি বলতেছেন স্যার? স্যার প্লিজ স্যার, আমার টাকাটা অনেক দরকার স্যার। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো স্যার, প্লিজ স্যার আমাকে এগ্রিমেন্ট। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো, আমার কোনো অসুবিধা নেই। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, খুব খারাপ অবস্থা, প্রতিদিন রক্ত বমি হচ্ছে, দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্যার। ডক্টর বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা শুরু করতে হবে, আমি তো অনেক দেরি হয়ে যাবে। অলরাইট, ওই বিষয়টা আমি দেখছি। সরি, আমার গার্লফ্রেন্ডের নাম নীরা, ও দেশের বাইরে থাকে। বিশেষ একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসতে পারবে না। এদিকে আমার ফ্যামিলি আমাকে খুব প্রেশার দিচ্ছে আমি যেন বিয়ে করে ফেলি। সো আপনার সাথে এগ্রিমেন্টে বিয়েটা করছি এই জন্য যেন তাদেরকে একটু থামানো যায়। লেট মি এক্সপ্লেইন। আমি আমার বাসায় গিয়ে মা বাবাকে বলবো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাদের অনেকদিনের সম্পর্ক, অ্যান্ড আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা বললে হয়তো আপনার ফ্যামিলির সাথে মিট করতে চাবে, সো বেটার হয় যদি বলি আপনি এতিমখানে বড় হয়েছেন, আপনার ফ্যামিলি থেকেও নেই। বিকজ আমার বাবা মার এতিমদের প্রতি একটা অন্যরকম সিম্প্যাথি আছে। সো এইভাবে ওয়ার্ক করবে। আপনি কথা বুঝতে পেরেছেন? স্যার একটা কথা জিজ্ঞেস করতাম যদি কিছু মনে না করেন। কে? আপনি আপনার বাবা মায়ের পছন্দ অনুযায়ী মেয়েকে বিয়ে করলেই তো হতো। ভাই আপনি স্টুপিড। আমি যদি আমার বাবা মার পছন্দের বিয়ে করে ফেলি সেটা তো আসল বিয়ে হয়ে যাবে। আমার গার্লফ্রেন্ড যখন দেশে ব্যাক করবে আমি আমার ওয়াইফকে কি বলবো? আমার গার্লফ্রেন্ড চলে আসছে, এখন আমাকে ছেড়ে দাও, আর ও আমার কথা মতো আমাকে ছেড়ে দেবে? দেখেন, এটাই তো প্ল্যান। আমি আপনার সাথে ফেক বিয়েটা করছি একটা কারণে, কিছুদিন পরে আমরা তাদেরকে বুঝাবো যে বিয়েটা ওয়ার্ক করছে না, আমাদের ঝগড়া হচ্ছে, এটা ওয়ার্ক করবেও না, মিউচুয়ালি আমরা ডিভোর্স নিয়ে নিব। বুঝতে পেরেছেন? সরি, আপনাকে একটা লোকেশন পাঠাচ্ছি, ওখানে চলে আসুন। স্যার এখন তো অনেক লেট হয়ে গেছে না, মানে রাত হয়ে গেছে, তো বাসা থেকে বের হওয়াটা একটু ডিফিকাল্ট। আমি আপনার সাথে কালকে সকালে দেখা করি স্যার। ফারিয়া দেখুন, আমার না এক্সকিউজ একদম পছন্দ না, যেটা বলেছি সেটা করুন। সরি স্যার, কিন্তু না প্লিজ, নো কিন্তু। আপনি আমার সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেছেন, আপনি যদি না চান তাহলে আমি এটা ক্যান্সেল করে দিই। না 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 স্যার, স্যার প্লিজ এটা করবেন না স্যার। আমি স্যার এক্ষুনি আসছি। আমি অ্যাড্রেস পাঠাচ্ছি। ফারিয়া, এখন থেকে মোবাইলটা সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। এখানে 50,000 ক্যাশ আছে, এটা আপনার। কিছু নেই, আপনার মার টাকা কালকে পেয়ে যাবেন। স্যার আমি আপনার কন্ট্রাক্টে যে টাকাটা বলা ছিল, আর এটা কন্ট্রাক্টের বাইরে, বিকজ আজকের দিনের ফটোশুট এন্ড এভরিথিং তো প্ল্যানে ছিল না। নো স্যার, ইটস ওকে। Take it. আসি স্যার, আসসালামু আলাইকুম। স্যার সরি স্যার, লেট হয়ে গেছে। 25 মিনিট লেট। রাস্তা কি কেমন গেছিল তুমি এতক্ষণ? তোমার কাছে টাইমের ভ্যালু নাই থাকতে পারে, আমার কাছে আছে। সরি স্যার, সরি, আমি এক্সট্রিমলি সরি। আর হবে না, দেরি হবে না। আই এম সরি। সরি, আমার না আসলে মাথাটা একদম ঠিক নেই, খুব টেনশনে আছি। তোমাকে ফ্যামিলির সামনে নিয়ে যাব, আর পুরো বিষয়টা নিয়ে অনেক বেশি নার্ভাস। তারা যদি বুঝে ফেলে কোনোভাবে, কি হবে, কোনো আইডিয়া আছে তোমার? হ্যাঁ জি স্যার। দেখো, আমার মা বা বাবা কেউ যেন কোনোভাবে কোনো কিছু আঁচ না করতে পারে। হ্যাঁ জি স্যার। আর তারা কিন্তু জানো তুমি এতিম। ওকে স্যার। কথায় কথায় স্যার স্যার কেন বলছো? আনছো বাসায় গিয়ে একই করবা। সরি স্যার।
Maria, you're unpredictable. কি রে, এ কি তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড ছিল, এখন বউ। বউ মানে কি? তুই একা একা বিয়ে করে ফেলছিস? না না মা, ঠিক আছে। রিয়ানের বাবা, এই দেখো তোমার ছেলে তোমার কথা রেখেছে। কি নাম তোমার? আসসালামু আলাইকুম। আমার নাম ফারিয়া। বাসায় কে কে আছে? বাসায় বাসায় কেউ নেই। ও এতিমখানে বড় হয়েছে। এইটা আসল কারণ ছিল। আমি তোমাদের কাছে বলিনি, ভেবেছিলাম ও গ্রাজুয়েশন 1 বছর বাকি আছে, শেষ করুক, তারপর তোমাদেরকে জানিয়ে দেন বিয়ে থেকে। তোমরা কবে হানিমুনে যাবে ঠিক করেছো কিছু? আর রিহান তো বললো সিঙ্গাপুর নিয়ে যাবে তোমাকে। আচ্ছা, এত দেশ, সুন্দর সুন্দর দেশ থাকতে ও সিঙ্গাপুর পছন্দ হলো কেন? মা, তোমার কি কোনো দেশ পছন্দ আছে? না না মা, ওরকম কিছু নাই। ও যেখানে যেতে চাইবে। তাই শোনো, তুমি তোমার বন্ধুকে বলে রেহানের 1 মাসের ছুটির ব্যবস্থা করে দাও। আর ওই 1 মাস কিভাবে থাকবে টিকিট, ট্রেন ফেয়ার কি কি লাগবে সব গোছায় দিবা। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় করা যাবে, কিন্তু তোমার ছেলেকে বলো আমাকে ডেটটা জানাতে, তাহলে না আমি ব্যবস্থা করব। রিহানকে বলবা ডেটটা জানাতে, বাবা জানতে চেয়েছে। I'm really sorry. এমন একটা সিচুয়েশনে কি বলে সিম্প্যাথি দেওয়া উচিত আমার জানা নেই। এত বড় লসের তখন ক্ষতি করো না। আমার না আমার ভেতরে একটা গিল্ট কাজ করে। আমার মনে হয় তুমি যদি আমার কথায় এই বাড়িতে না থাকতে, সেদিন তো আন্টির পাশে। আই এম সরি। না না, আপনি সরি বলবেন না, সরি ফিলও করবেন না। আপনার তো কোনো দোষ নেই। আমাদের ভাগ্যে ছিল মাকে এখনই হারাবো, আমাদেরকে রেখে চলে যাবেন। চলে গেছে, আপনার এখানে কোনো দোষ নেই। রিহান, আমাদের এগ্রিমেন্টের সময়টা কিন্তু শেষ হয়ে আসছে। আমার মনে হয় এখন বাবা মায়ের সামনে আমাদের ঝগড়াটা শুরু করে দেওয়া উচিত, যেমনটা কথা হয়েছিল। ও আরেকটা কথা, ইম্পর্টেন্ট ব্যাপার, এটা অবশ্য আমার আগে দেওয়ার কথা ছিল, কিন্তু সামহাও দেয়া হয়নি। এগুলো কি? আপনার টাকা। টাকাগুলো তো আপনার। যার জন্য টাকাগুলো নিয়েছিলাম সে মানুষটাই তো আর নেই। আমি যদি কি করবো বলুন? আপনার ছোট বোনটা স্কলারশিপ পেয়েছে না? এটা ওর কাজে লাগবে, প্লিজ। আমার মতো মানুষকে কি বিয়ে করা যায়? হ্যাঁ, কেন না? না, ওই অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলছিলাম না। আমার মতো মানুষকে কি ভালোবেসে বিয়ে করা যায়? না, নিশ্চয়ই যাবে। আপনি আমার মার অনেক খেয়াল রাখেন। কারণ ওই মানুষটাই এমন। আমার কত খেয়াল রাখেন উনি, কত ভালোবাসেন। বাবার অনেক যত্ন করেন। উনি তো আমার বন্ধু। জানেন, আমার মন খারাপ লাগছে। এই দুটা মানুষের সাথে এত এত বেশি কানেক্টেড হয়ে গেছি তো, ওনাদের কথা অনেক মনে পড়বে। থেকে যান ওনাদের সাথে। সেটা কি হয়? ফারিয়া,
আপনি কি সারা জীবন আমার মার এভাবে খেয়াল রাখবেন? মানে সারা জীবন আমার বাবার যত্ন করবেন? কি বলতে চাচ্ছেন? আমাকে বিয়ে করবেন কোনো এগ্রিমেন্ট ছাড়া? না, সরি। বিয়ে করবো, কিন্তু এগ্রিমেন্ট তো লাগবে। দেখুন, আমি জানি আপনি গত অনেকগুলো মাস বেশ কষ্টে আছেন, ছিলেন। ওই মানুষটা আপনাকে অনেক কষ্ট দিয়েছে। আপনি এই কষ্টটা ডিজার্ভ করেন না। আর আমি বিয়ে করব, তার জন্য তো এগ্রিমেন্ট তো দরকার। প্রথম শর্ত থাকবে আপনার এই রাগ, জেদ, অনেক চেঁচামেচি, এটা করা যাবে না, কারণ আমার ভায়োলেন্স একদম পছন্দ না। দ্বিতীয় শর্ত থাকবে দুজন মানুষ একসাথে থাকলে অনেক ঝগড়াঝাটি হয়, অনেক কিছু হয়, মনোমালিন্য হয়। যত যাই হোক আলাদা হওয়া যাবে না, ঘর আলাদা করা যাবে না। মিউচুয়ালি দুজনকে বুঝতে হবে, সলিউশন করতে হবে। থার্ড, তৃতীয় শর্ত হলো দুজনের মাঝখানে কোন তৃতীয় ব্যক্তি আসতে পারে না, সেটা যেই হোক। আর যদি কেউ আসে তাহলে আমাকে চলে যেতে হবে। আরেকটা কথা জেনে রাখুন, আমাকে যদি আপনাদের বাড়ি থেকে চলে যেতে পারেন, আমার কিন্তু কোথাও যাওয়ার জায়গা থাকবে না।